কিশোরগঞ্জ বিএডিসির অ্যাগ্রো সার্ভিস সেন্টারে মাটি ভরাট ও ভূমি উন্নয়নের জন্য 2023-24 অর্থ বছরে বরাদ্দ দেওয়া হয় 5 লাখ টাকা। এই বরাদ্দের বিপরীতে মাটি ফেলা হয় 40 ট্রাক্টর, যার মূল্য 1,32,000 টাকা। তাছাড়া কর্মকর্তা কর্মচারীদের জন্য বরাদ্দ করা সরকারি বাসভবন সরকার পরিত্যক্ত ঘোষণা করলেও উপপরিচালক সহ কর্মচারীরা বসবাস করছেন সেখানে মিটার ছাড়া অবৈধভাবে বিদ্যুৎও ব্যবহার করছেন তারা। না, মিটার নাই, আমাদের অফিসের এই লাইন দেওয়া হয়েছে। এই বিল্ডিংয়েতে 4 জন ফ্যামিলি থাকা হয়, আর ওইটাতে থাকা হয় 1 জন। গোবর তো রিটার্নে কামাতে আমরা কিনে আনছি, গোবর 2,000 টাকা। খেতে দেখা যাচ্ছে আপনার ফসল হয় না, তাই গোবর আর মাটি পালানো হয়েছে বেশি করে, যাতে ফসলটা আপনার বেশি হয়, ভালো হয়। প্রায় 40 গাড়ির মতো। বিএডিসির অ্যাগ্রো সার্ভিস সেন্টারে খামারের ঘরের রক্ষণাবেক্ষণের কাজে 90,000 টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে কাজ করেন 6 থেকে 7টি টিন ও 2টি জানলার, যার দাম বরাদ্দ করা টাকার 1/5। এছাড়া নারিকেল বীজ কেনায়ও রয়েছে অনিয়মের অভিযোগ। বৃত্তিযুক্ত গোলাকার ও আকারের সর্বনিম্ন 18 সেন্টিমিটার নারিকেল বীজ কেনার কথা থাকলেও সেই নিয়ম মানেননি এই কর্মকর্তা। শুধু তাই নয়, নার্সারি ও কৃষিকাজের জন্য প্রতিদিন 17 থেকে 18 জন শ্রমিকের কাজের কথা থাকলেও মাঠে পাওয়া যায় 8 থেকে 10 জন। পুরো মাসে এসব শ্রমিক 10 থেকে 15 দিন কাজ করলেও ওই কর্মকর্তা বিল তোলেন 30 দিনের কর্মঘণ্টা হিসেবে। তো মাঠের কাজে আপনার দেখা গেছে রেবিস হাজিরা 500 টাকা রোজ, যেটা মাসে দেখা গেছে 15 দিনে হয়, 10 দিনে হয়, 20 দিনেও হয়। আমরা লোক আছি প্রায় 12 জনের মতো, 2 জন মহিলা, আর মাঠে কাজ করি 10 জনের মতো। মহিলারা আপনার 500 টাকায় পা, এমনি অফিস থেকে দেয় তো 300 টাকা, এমনি হেয়ার রোজ ধরে 500 টাকা। এটা তো আপনার যেটা সত্যি আমি করে দিলাম আর কি। প্রতি মাসে মনে হয় তারা যতদিন কাজ হয় আর কি, মনে হয় 20 দিন হয়, 15 দিন হয়, 25 দিন হয়, এই হিসাবে টাকাটা দেয়। কাজের বাইরেও বাইরে থেকে লোকের নাম দিয়ে টাকা উঠে আনে। কিভাবে টাকাটা ওঠা? এটা এই আলাদা আলাদা লোকের নাম দিছে, ও সাইন করে দিয়ে আগে টাকা উঠে নিয়ে আসেনি। ডিডি ডিডি দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ওই কর্মকর্তা জানান, একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সব কাজ নিয়ম মেনেই করা হচ্ছে বলেও জানান তিনি। এরা যদি এখানে থাকে, দেখা যায় এই ক্যাম্পাস নিরাপদ থাকে, গাঁজাখোর, মদখোর অনেক কিছু আসে এখানে করে, দেখা যায় একটা পরিবেশ সৃষ্টি করে। ওরা থাকলে পরে এটা পাহারা হয়। তারপরে আমাকে এখানে যারা লেবার আমাদের এখানে যারা কাজ করে, ওদেরই ওরাই এখানে কাজ করে, 17-18 জন আছে, এবং এরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ওদের পেমেন্ট করা হয়, আর সবাই কাজ করে, রোস্টারে কাজ করে। কেউ লোকে 30 দিন কাজ করে না, কেউ 15 দিন কাজ করে, কেউ 16 দিন কাজ করে। আমরা ভাগ করে সবাইকে কাজ দিই। এর আগে বিএডিসির পাতিলা খামারে ডিডি থাকা অবস্থায় অভিযুক্ত এই কর্মকর্তার নামে দুদকে 2,68,00,000 টাকার দুর্নীতির মামলায় অভিযুক্ত করা হয়। এই অভিযোগটির তদন্ত চলমান রয়েছে বলেও জানান মোহাম্মদ আখতারুজ্জামান। এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক একটা অভিযোগ আনা হয়েছে। এটা তদন্ত চলছে এবং আশা করছি এটা আমাদের বিরুদ্ধে যেটা আছে এটা প্রমাণিত হবে না। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।